আমাকে ছোট্ট শর্ট করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, শর্ট করে আমার ছোট করে পাঠিয়ে আপনার হাতে দিলেই তো ভালো। ধরে রাখ কিছু পরে না দেখি যে ভালো হয়ে আসছে, মানে লাইটটার জন্য ঘোলা 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 লাইটটা কেন ঘোলা আসে বুঝতে পারি। এই দিকে লাইটটা থেকে ভালো, লাইটের পেছনে নেই না, পেছনে লাইটের দরকার। দেখাতে এইটা যারা কিছু ডিলিট করবো কাল, তাহলে কাল কিছু হলে আমার তো জায়গা নেই। আমিও অনেক ডিলিট করে দিয়েছি, ওই জন্য তো নিতে পারছি কাল থেকে। আমি যে রাইয়ের যে ঘোরাফেরাগুলো ভর্তি না, আমার ডিলিট করলে যদি আবার রাগ করে সেই হয়। হ্যাঁ সেটা আমার নিজেরগুলো তো বুঝে ডিলিট করে দিচ্ছি। তোমার নোট মনে করবো ও ফটো এটা নিয়েই তোলে। কোথাও গেলে বন্ধুদের সঙ্গে ও নিজের মনে কিছু না, আর মায়েদের আর নিজেদের আর কিছু আছে, কিছু আছে যেটা বলবে সেটাই সবার কাজে লাগে। আজকে আমাকে বলেছে সামনের বছর একটা ফোন কিনতে হবে, মামা আছে সামনের বছর। ও ঠিক আছে। আমার ওয়াশিং মেশিনটা কালকে খারাপ হয়েছে। হ্যাঁ মিস্ত্রি পেলেন না, এসেছিল ওই কি সার্কিটের কি হয়েছে বললো ৩,৫০০ টাকা ওটার দাম, তারপরে বাকি চার্জ। দাদা বললো দরকার নেই, তার থেকে তো আপনার নতুন হয়ে যাবে। সেটাই বললো নতুন কিনে নেবো, তবে ওটা সারাবো হয়তো পরে, কারণ বলতো ওই পার্লারের জিনিস কাচাকুচির জন্য না আলাদা রাখাটাই ভালো। আলাদা ওটা রাখবো। আমি তো সব হাতে কাছি না, কারণ কি একসঙ্গে জামা কাপড়ের সঙ্গে আমাদের সঙ্গে দেওয়া যায় না, তো ওই সেই জন্য ওইটাকে পরে সারাবো, এখন না রাখার জায়গারও তো অভাব না, দুটো মেশিন রাখা তো মুশকিল হবে না। মেশিন খারাপ হয়ে গেলে খুব বিপদ। ইদানিং আমি মেশিনে কাটছিলাম এতদিন পরে, এখনই খারাপ হয়ে ভালোই লম্বা হয়েছিল। হ্যাঁ বোঝা যায় না, এই যে এতটা ভালোই লম্বা হয়েছিল।
বড় হলে কি চুল বেশি ওঠে? হ্যাঁ, একটু বাড়লে তো ওঠে, তারপর জলের কারণে। আর এখন এই যে সব হচ্ছে, সবার চুল উঠছে। ওই বেঁধে রাখলে শুকোয় না। হ্যাঁ, ঘেমে যায়, ওইটার জন্য বেশি ওঠে। আমার ছোট থাকলে তো খোলা যায়। আমার এখানে এলে না আমার বেশি একদম মুঠো মুঠো চুল দেয়। কেন বুঝতে পারছি, এখানে জল শুট করছে না, এই জন্য। কোথায় বাড়ি হবে? আমার আসামে, গুয়াহাটি। ওখানে জলটা ভালো না? খুব ভালো। এখানে কি বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? এখানে বাপের বাড়ি। ওখানে না, এখানে শ্যাম্পু দিলে চুলগুলো কেমন জানি একটা রাফ রাফ ভাব, তারপরে কেমন জানি হয় না। আর আমি এখান থেকে যখন গুয়াহাটি যাবো না, আমি পাহাড়ের উপরে থাকি। পাহাড়ের উপরে থাকি। ও, পাহাড়ের উপরে। তো হ্যাঁ, ওখানে জল মাথায় পড়লে অটোমেটিক সিল্কি হয়ে যায়। কেন এখানে হ্যাঁ, আমি এখানে 40 বার করে জল ঢাললেও আমার আরাম লাগে না, কিন্তু ওইখানে গিয়ে 2 বালতি জল ঢালে কি আরাম লাগে। আর অনেক ফর্সা হয়ে যায়। আবার কলকাতায় ঢুকলে কালো হয়ে যায়। কলকাতায় এলেই দেখি সব কালো হয়ে যায়। তুমি বলো ওই মুখে দিয়ে আর কাটা কোনো দিয়ে। না না, খুব নয়। তো তুমি ওকে সেদ্ধ দিয়ে দিতে বলো আমার জন্য সব। আলু, কাকুল, এসব সেদ্ধ। গাজর একটা, ঢ্যাঁড়সের একটা কিছু করতে গেলে তখন গাছে একটু করতে থাকো, ডিমটা আনো না। না, আমি ভাবছি তুমি বেরোচ্ছ। না না, আমি ভাবছি তুমি কোথাও বেরোচ্ছ। তাহলে আমি গিয়ে ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দেবো। না না, বেরোতে হবে না, আমি দেখছি। না না, আমি যাচ্ছি। 8:30 বন্ধ। সামনে থেকে পাঠিয়ে দাও না, ভাবছি সে চলে যাবো। ইচ্ছা করছিল তোমার তো পেট ভরবে না। ইচ্ছে তো করছে, কিন্তু আর সহ্য হবে না, সেটাই তো ভাবছি। না, আমি বলছি যাচ্ছে তো এনে রাখো, রোজ দোকানে বিক্রিটা তো হবে, দুটো মিক্স করে করবে, ওই জন্য বলছি দুটোই আনতে। হয় না, না, দক্ষিণের সাথে নেই। ওখানে কুমড়ো মুড়ো লাউ খাও, শশা। দক্ষিণের সাথে নেই। আমার শ্বশুর বাড়িতেই হয় এখনো, তাদের কত বলা হয়েছে, কিছুতেই বন্ধ করে না। ওই অষ্টমীর সন্ধি পুজোর আগে হ্যাঁ বলি হবেই। হ্যাঁ হ্যাঁ, অনেকে করে। আবার কেউ মানসিক থাকে, তারা দিয়ে এনে দিয়ে যায়। সে কালো চোখটা সব শিলংয়েও কালীবাড়িতে প্রচুর বলি হয়।
অরুণাচল গেছে? অরুণাচল প্রদেশ হুম? আমি তো যাই আর মনে করেন একটু ওই যে ইয়েতে বললেন না আসলাম আমার মাথায় আসছিল 45 না না পরে হয়েছে। ঠিক আছে তো? হ্যাঁ সরু হয়ে গেছে। না না কি ছিল আমি তো দেখিনি বেশি সরু না? না না বেশি বেশি থাকলে হ্যাঁ ঠিক আছে। দেখে নিই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এবার একটু হ্যাঁ, শেপ বেশি দিতে বাড়াতে পারে। হবে। আয়নায়। হ্যাঁ, এই আমার চুলের শেপটা এবারে ঠিক এসছে। আমি আগে যেমন কাটলাম ওই শেপটা এসছে। হ্যাঁ, আমি এইবারে শেপ দেখেই বুঝে গেছি। ভালো হয়েছে, আমি হ্যাঁ? পোহাটির শেপ এসে যাচ্ছে। একটু ছোট হয়েছে হ্যাঁ